আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগটা না, শুরু করলাম। কাঁঠাল না। আশা করি সাথেই থাকবেন। No identification number. Please key in amount. Your cars and receipts are ready for removal. নাও নাও। Please take your cash. দাঁড়াও, একটা ছবি নিই তোমার। গুড।
আসলে বিপদ বলে কয়ে আসে না, সেটাই। তো যাই হোক, আজকে ছেলের স্কুলে টিফিন নিয়ে যায় নাই, ছেলের জন্য টিফিন নিয়ে গেলাম। তো ভাবলাম যে ছেলেকে টিফিনটা দিয়ে মেয়ের ছুটি হয়ে যাবে, মেয়েকে নিয়ে আসবো। তো ছেলের স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম, ছেলের স্কুলে গিয়ে ছেলের টিফিন দিয়ে আসলাম। তো এসে মানে আসার সময় ইন্ডিপেন্ডেন্ট আমি দেখতেছি রিক্সায় মানে আমার পরিচিত এক ভাবি। তো কী ব্যাপার ভাবি, আপনার কী হয়েছে? পরে উনি একাই ছিল, সাথে একজন দিদি ছিল। উনি আসলে এসএসসি পরীক্ষার হলে গার্ডে ছিল এবার। তো উনি একজন টিচার। তো যাই হোক, উনি যে গার্ড শেষে উনি ওই যে নাকি 4 তলায় ওনার গার্ডটা পড়ছিল, 4 তলা থেকে নিচে নামার সময় ইন্ডিপেন্ডেন্ট টাইম উনি একটু সিঁড়িতে পা মানে মুচকায়া গেছে, মানে পা একটু বাঁকা করে পড়ছে। তো যাই হোক, তখনই ওনার ব্যথা শুরু হয়ে গেছে। উনি ওই ব্যথা নিয়েই এসএসসির গার্ড দিয়েছিল। তো গার্ড শেষে ওনার পরীক্ষা শেষে উনি যে রিক্সা দিয়ে বনশ্রী চলে আসলো। ওনার ইয়েটা মানে হলটা ছিল একরামুন্নাচার। তো যাই হোক, উনি যখন বনশ্রী পরাজিতে আসলো, আমার সাথে ওই ইন্ডিপেন্ডেন্ট টাইম পরাজির সামনেই দেখা। আমি ক্রস করতেছি, আমার ছেলের স্কুল থেকে মেয়ের স্কুলে যাচ্ছি। তো ভাবলাম যে উনি একা মানুষ, তো ওনাকে ধরে রিক্সা থেকে নামিয়ে যে পরাজিতে নিয়ে আসলাম। এখন আমরা এক্সরে রুমে ওয়েটিংয়ে আছি, এক্সরে রুমে ওনাকে দিয়ে আমি ওয়েটিংয়ে আছি, দাঁড়ায় আছি। অনেক সিরিয়াল ছিল, অনেক। তো অনেকক্ষণ পরে ঢুকলাম, এই যে অনেক রুগী চলে গেছে, আমরা অনেক লাস্টেই ঢুকলাম। তো এই তো ওনাকে এক্সরে রুমে দিয়ে আমি বাইরে দাঁড়ায় আছি, একটা গার্ডও দাঁড়ায় আছে হুইলচেয়ার নিয়ে। তো আসলে বিপদ বলে কেউ আসে না, সেটাই। উনি নামতে গিয়ে পায়ে যে ফ্র্যাকচার হয়ে যাবে সামান্য কিছুতেই। তো এই তো ওনাকে ইমার্জেন্সিতে ডক্টর দেখিয়ে তারপরে এক্সরে করে, এক্সরে রিপোর্ট দেখে ডক্টর বলতেছে যে একটা অর্থোপেডিক দেখাতে হবে আপনাকে, একটা অর্থোপেডিক দেখায় নেবেন রাতে এসে। আমি জাস্ট একটু আপনার পেইন কমার জন্য একটা পেইন কিলার ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। তো এই যে ইমার্জেন্সিতে বসেছিলাম, উনি একটা পেইন কিলার ইঞ্জেকশন দিয়ে দিল ভাবিকে। তো পেন কিলারটা দেওয়ার পর এখন দেখতেছি আমার অলমোস্ট 2:30 বেজে যাচ্ছে, আমার মেয়ের 2টা ছুটি হয়ে যায়। পরে আমাকে স্কুল থেকে ফোন করলো যে আপনি কোথায়, আপনার মেয়েকে নেবেন না, স্কুল তো অনেক আগেই ছুটি হয়ে গেছে। আমি বলছি এই যে আসতেছি। আসলে আমি যে কখন যে সময় হয়ে গেছে আমি ওই দিকে আর আমার খেয়াল ছিল না। আমি যে ভাবিকে নিয়েই ব্যস্ত ছিলাম, আসলে যে ওনার পায়ে ব্যথা এবং একা মানুষ। তো ভাবলাম যে মেয়ে তো স্কুলে আছে, ওখানে অনেকেই আছে, আর উনি একা মানুষ, ওনাকে একটু মানে হেল্প করে যায়। তা আসলে আমি এমনই। তারপরে স্কুল থেকে যখন ফোনটা আসছে বলতেছি ভাবি আপনাকে তো আর বাসায় দিয়ে আসতে পারবো না, তো এখন কি করব আমি বুঝতেছি না। আমি আসলে বাসায় আপনাকে মানে উঠানোর মতো কোনো লোক আছে বা কেউ আছে? আমি তো ওনার বাসা আমার পাশাপাশি বাসায়, মানে পাশাপাশি ব্লকেই। তো বলতেছে না না ঠিক আছে, আপনি যান, আপনার মেয়ের ছুটি হয়ে গেছে অনেক আগে, আমি যেতে পারবো, আমার বাসায় কাজের লোক আছে, ওরা এসে হেল্প করবে। তো ঠিক আছে, আমি ভাবিকে রেখে ওখান থেকে মেয়ের স্কুলে চলে আসলাম। মেয়ে তো আমাকে দেখে সে কি কান্না। আমার খুবই শাকভাজি খেতে ইচ্ছে করলো। তো আপনাদের ভাইয়াকে আমি আসার সময় বললাম যে আমার জন্য শাক নিয়ে আসো, পাট শাক নিয়ে আসো। দেখেন আপনাদের ভাইয়া কী শাক নিয়ে আসছে, কলমি শাক, তাও পাতাগুলা অনেক হলুদ হলুদ। তো এগুলো অনেক বাছাবাছি করতে হবে, আমি অনেক বাছাবাছি করলাম, তারপরেও অনেক বাছাবাছি করতে হবে, এগুলো তো হলুদ হলুদ পাতা আছে অনেক। তো আমি বললাম যে তোমাকে আমি বললাম পাট শাক আনতে, আর তুমি কলমি শাক নিয়ে আসছো, আরও সব হলুদ শাক, এগুলাকে অনেক বাছতে হবে। তো এই তো ওকে আসলে আমি যেই শাকের কথা বলি ও কখনোই ওই শাকটা নিয়ে আসে না, এর উল্টোটা নিয়ে আসে। যখন যে সবজিটা বলবো ওই সবজিটা নিয়ে আসবে না, এর উল্টো সবজিটা নিয়ে আসবে। এটাই হয়ে আসছে আমার সাথে। কার কার সাথে এমন হয়ে আসছে কমেন্ট করে জানাবেন। তো এই তো শাকগুলো এমনি ফ্রেশ ছিল কিন্তু হলুদ ছিল। আর এখানে পাস্তা রান্না করলাম, এই যে মিসদেরকে দিলাম, স্যারদেরকে দিলাম, সমুদ্র সুবার আর ওদেরকেও দিলাম, বিকেলে খেলাম। সেমাই রান্না করলাম। তো
রাতে প্রায় কয়টা বাজে, রাত 9টা কিংবা 9:30 এরকম হবে। তো সেমাই খেতে ইচ্ছে করলো, সোবার বলতেছে মা আমি সেমাই খাবো। তো এই তো সেমাই রান্না করলাম, আর এখানে এই যে চা বানায়া রাখলাম, সেটা সন্ধ্যায় চা খেলাম, ওই চা আছে এখনও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।